আসসালামু আলাইকুম। আজকে আমরা চতুর্থ শ্রেণীর বাংলা বইয়ের হাত ধুয়ে নাও গল্পটা পড়ব না, এটা অবশ্য তোমরা পড়ে নিয়েছো। আজকে আমরা এর অনুশীলনী করব। 1 নম্বরে আছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি আর অর্থ বলি। প্রথমে শব্দ অর্থ রয়েছে চঞ্চল। চঞ্চল অর্থ হচ্ছে অস্থির, অশান্ত, চটপটে। যে কোনো একটা পড়লেই হয়ে যাবে। খাবলে খাওয়া। খাবলে মানে হাতের থাবা পরিমাণ। খাবলে খাওয়া বললে এক থাবায় যতটুকু তুলে খাওয়া যায় তাই বোঝায়। চেটেপুটে। চাটা মানে জিহ্বা দিয়ে লেহন করা। জিহ্বা আর ঠোঁট দিয়ে একসাথে চেটে চুষে খেলে হয় চেটেপুটে খাওয়া। অসুখ বিসুখ, রোগ ব্যাধি। টয়লেট, পায়খানা বা শৌচাগার। জীবাণু, খালি চোখে দেখা যায় না এমন অতি ক্ষুদ্র প্রাণী যেগুলো মানুষের ক্ষতি করে। ভাগিনা, বোনের ছেলে। সতর্ক, সাবধান। অভ্যাস, স্বভাব। 2 নম্বরে রয়েছে ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। বক্সে রয়েছে অসুখ বিসুখ, চঞ্চল, খাবলে খেতে, চেটেপুটে, রোগবালাই। এই শব্দগুলো ব্যবহার করে আমরা শূন্যস্থানটা পূরণ করব। তাহলে চড়ুই পাখি অনেক ড্যাশ হয়, এখানে হবে চঞ্চল। চ ইয় চঞ্চল, চঞ্চল। ক্ষুধার্ত লোকটি খাবার পেয়ে ড্যাশ থাকলো, খাবলে খেতে। খাবলে, খাবলে খয়কার তয়কার, খাবলে খেতে। মজার আচার পেয়ে সবাই ড্যাশ খাচ্ছে, চেটেপুটে। চয়কার টয়কার পরশু টয়কার, চেটেপুটে। শরীরের যত্ন না নিলে ড্যাশ লেগেই থাকে, অসুখ বিসুখ। সরসু খ, অসুখ। বয়রসি সরসু দন্তস্বরসু খ, বিসুখ। ড্যাশ থেকে বাঁচার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকা চাই, রোগ বালাই। রয়কার গ, রোগ। বয়াকার লয়াকার রস্য, রোগ বালাই। তাহলে আমাদের হয়ে গেল শূন্যস্থান। 3 নম্বরে রয়েছে বাংলা ভাষায় অনেক রকমের শব্দ আছে, এদের মধ্যে বেশ কিছু বিদেশি। এই লেখাটিতে টয়লেট, বিরিয়ানি, জরুরি এগুলো বিদেশি শব্দ। এরকম আরও শব্দ জেনে নিই এবং তা দিয়ে বাক্য তৈরি করি। যেমন রিক্সা, সরকারি, আদালত, বেঞ্চ, স্টেডিয়াম, স্টেশন, বাস। রিক্সা। বৃষ্টি পড়তেই সবাই রিক্সার জন্য অপেক্ষা করতে লাগলো। সরকারি। আমার বাবা একটি সরকারি অফিসে চাকরি করেন। আদালত। আদালতের আদেশ সবাইকে মানতে হয়। বেঞ্চ। স্কুলের বেঞ্চগুলো পুরানো হয়ে গেছে। স্টেডিয়াম। স্টেডিয়ামের চারপাশে কড়া নিরাপত্তা ছিল। স্টেশন। স্টেশনে প্রচুর ভিড় ছিল। বাস। আমি সকালে স্কুলে যাওয়ার জন্য বাস ধরেছি। 4 নম্বরে রয়েছে প্রশ্নগুলোর উত্তর মুখে বলিও লিখি। ক, অন্তু মামার কাছ থেকে কি সম্পর্কে জেনেছিল? উত্তর, অন্তু মামার কাছ থেকে হাত ধোয়া সম্পর্কে জেনেছিল। কি যে অন্তু মামার কাছ থেকে হাত ধোয়া সম্পর্কে জেনেছিল। 2 নম্বর হচ্ছে কেন অন্তুর অসুখ বিসুখ লেগেই থাকে। ক্ষয়ের উত্তর, পরিষ্কার করে হাত না ধোয়ার কারণে অন্তুর অসুখ বিসুখ লেগেই থাকে। পরিষ্কার করে হাত না ধোয়ার কারণে অন্তুর অসুখ বিসুখ লেগেই থাকে। গ, সব সময় হাত পরিষ্কার না রাখলে কি হয়? গয়ের উত্তর, সব সময় হাত পরিষ্কার না রাখলে পেটের রোগ, সর্দি, জ্বর হয়ে থাকে। ঘ নম্বরে হাত ধুয়ে পরিষ্কার রাখার সঙ্গে আর কি করতে হয়? ঘ, হাত ধুয়ে পরিষ্কার রাখার সঙ্গে হাতের নখগুলোও পরিষ্কার রাখতে হয়। ও, হাত পরিষ্কার দেখালেও হাতের মধ্যে জীবাণু কেমন করে থাকে?
ও নম্বরে রয়েছে হাত হাত পরিষ্কার দেখালেও হাতের মধ্যে জীবাণু থেকেই যায়। এসব জীবাণু আমরা খালি চোখে দেখতে পাই না। চ কি অভ্যাস করলে অসুখ বিসুখ অনেক কমে যায়? চ পরিষ্কার করে হাত ধোয়ার অভ্যাস করলে অসুখ বিসুখ অনেক কমে যায়। ছ অন্তু মামাকে কি কথা দিয়েছিল? ছ উত্তর, অন্তু মামাকে কথা দিয়েছিল যে সে ঠিকমতো হাত ধোবে আর সবাইকে বলবে যদি সুস্থ থাকতে চাও তো হাত ধুয়ে নাও। আমি প্রশ্নটা আবার সবাইকে দিচ্ছি, সম্পূর্ণটা সুবিধা মতো স্ক্রিনশট দিয়ে নিতে পারে। পাঁচ নম্বরে রয়েছে গোসল করা কেন দরকার? 5টি বাক্যে বলিও লিখি। গোসল করা কেন দরকার তা নিচে লেখা হলো। শরীর পরিষ্কার ও সতেজ রাখতে গোসল করা দরকার। শরীরকে রোগ জীবাণু থেকে মুক্ত রাখে। শরীরকে ঘামের দুর্গন্ধ থেকে মুক্ত রাখে। গোসল মানসিক প্রশান্তি এনে দেয়। শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে।